আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই বেশ ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে রাতের জন্য কী রান্না করছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে করলা ভাজি করছি, সাথে মিষ্টি কুমড়া দিয়ে মাছ দিয়ে রান্না করেছি। তো আমি এটা শেয়ার করব আপনাদের সাথে। তো চলেন শুরু করা যাক। তো প্রথমে আমি তরকারিটা রান্না করে নিব। তো এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন বাটা আর কাঁচামরিচ দিয়ে এটা ভালো করে একটু ভেজে নিতেছিলাম। তো নেওয়ার পর এখানে একটু পানি দিয়ে দিব, দিয়ে আমি মশলাগুলো সব দিব, দিয়ে এখন মশলাটা একটু ভালো করে একটু কষাবো। তো এখানে আমি গরম পানি দিয়ে দিলাম। তো যে কোনো তরকারিতে গরম পানি আমি দিই সবসময়। তো এখানে হলুদ গুঁড়া, লবণ, মরিচ, জিরা গুঁড়া সব দিয়ে দিব। তো সব কিছু দেওয়া হয়ে গেলে মশলাটা একটু ভালো করে কষাবো আর কি। তারপরে এগুলো মাছগুলো এখানে দিয়ে দিব। তো মশলাটা কষানো হয়ে গেছে। তো এখানে এখন মাছগুলো আমি দিয়ে দিব। তো মাছগুলো দিয়ে তারপর মাছটা ভালো করে কষায় তারপর রান্না করব। তো আপনারা চাইলে ভাইজাও রান্না করতে পারেন। আমি এখানে রেসিপি দেখাচ্ছি না, মানে শেখাচ্ছি না। তো যাই হোক, আমি যেভাবে রান্না করছি আমি সেই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবা, প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবা। তো মাছটা এখানে কষানো হতে থাকে, একটু পানি দিয়েছি যেন লেগে না যায়। তো মাছটা ভালো করে কষানো হয়ে গেলে তারপর মাছটা আমি তুলে নিব। তো মাছটা ভালো করে কষাইতে হতে থাকে। এখানে মাছটা ভালো করে কষাইতে হবে, যেহেতু মাছটা ভাজি নাই, মাছটার একটা গন্ধ থাকতে পারে। তো মাছটা ভালো করে কষাইতে হবে। যাই হোক, মাছটা কিন্তু আমার কষানো হয়ে গেছে ভালো করে। তো এটা আমি এখন উঠাই নিব, নিয়ে আমি ওই ইয়ার মধ্যেই, ওই ঝোলের মধ্যে, মানে ওই মশলার মধ্যেই আমি কিন্তু কুমড়াগুলো দিয়ে দিলাম, মিষ্টি কুমড়া দিলাম। তো আমি বিচিগুলো দিছি, কারণ হচ্ছে কি আমার বিচি খাইতে অনেক বেশি ভালো লাগে, মানে কুমড়ার বীজ অনেক বেশি ভালো লাগে আমার কাছে। তো আমি এগুলো সবসময় দিই তরকারিতে, আমি এগুলো খাই। তো যাই হোক, আমি এখন ভালো করে কষাই নিয়ে এখানে ঝোলের পানিটাও দিয়ে দিলাম। তো এখানে বলক চলে আসছে, মাছটাও এখন এখানে দিয়ে দিব। তখন মাছটা এখন এখানে ঢেলে দিব। মাছটা ঢেলে দিয়ে এখন ভালো করে এখন একটু জাল দিয়ে, মানে একটু ভালো করে রান্না করে নিতে হবে, একটু ঝোলটা টেনে নিতে হবে। তো মাছটা বলক চলে আসছে আবার। এখানে ধনেপাতা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। তো ধনেপাতা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম। এই তরকারিটা কিন্তু এখন আরেকটু হবে, আর একটু ঝোলটা কমাবো। যাই হোক, তো এটা হতে থাক, একটু নাড়াচাড়া দিচ্ছিলাম যে ভেঙে যেন না যায়, যেহেতু মাছটা ভাজি নেই, মাছটা ভাঙার সম্ভাবনা আছে। তো যাই হোক, এখন তরকারিটা প্রায় এটা হওয়ার শেষের দিকে। তো এটা আমি আরেকটু ঝোলটা কমাই এটা নামাই নিয়েছিলাম। তো এখন আমি করলা ভাজিটা করব, চলেন। তো এখানে করলা ভাজি করার জন্য বেশি না পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছি, দিয়ে এখন ভালো করে এটা ভাজবো। ভেজে তারপর এখানে করলাগুলো যেগুলো কেটে রাখছিলাম সেগুলো এখানে দিয়ে দিলাম। তো করলাগুলো পেকে গেছে। করলা যদি পাকা হয় আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যাই হোক, করলাটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া দেওয়ার পর আমি এখানে আলুটাও দিয়ে দিব, যেটা কুচি করে রেখেছিলাম আর কি। এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তো এটা এখন দিয়ে দিলাম আলুটা। তো করলা ভাজির মেইন হচ্ছে আলু। আলু না দিলে করলা ভাজি আমার কাছে ভালো লাগে না। তো যাই হোক, আমি আলুটা একটু বেশি দিয়েছি যেন তিতা না লাগে, যেহেতু করলা ভাজি অনেক তিতা। তো দেওয়ার পর এখন এখানে হলুদ দিব, লবণ দিব শুধু, আর কিছু দিব না। দিয়ে এখন ভালো করে ভাজিটা করব। তো করলা ভাজিতে বিশেষ করে বেশি একটা কিছু দিতে হয় না। তো অনেকে হচ্ছে রসুন কুচিটা দেয়, তো আমি দিই না, মাঝে মধ্যে দিই, মাঝে মধ্যে দিই না, আমার কাছে ভালো লাগে না। তো যাই হোক, সাধারণভাবে আমি ভাজিটা করি, আমার কাছে সাধারণভাবেই মজা লাগে। তো আমি যেভাবে রান্না করছি সেভাবে শেয়ার করতেছি আপনাদের সাথে। কেউ কিছু বাজে বিহেভ করবেন না বা বাজে কমেন্ট করবেন না কেউ, প্লিজ। তো এখানে আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা তুলে দেখলাম যে এটা অনেকটা লেগে যাচ্ছে নিচে। তো এটা একটু নাড়াচাড়া দিয়ে চাচ্ছিলাম। তো ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম, দিয়ে এখন এটা আরও হতে হবে। এটা কেবল হওয়ার দিকে এখনও হয়নি। তো এটা এখন ভালো করে করলা ভাজি বিশেষ করে অনেকক্ষণ ধরে ভাজতে হয়। যাই হোক, এই যে আমি আরেকটু নাড়া দিয়ে দিব এখন। তো দেখেন কালারটা একবার সবুজ সবুজ আসছে, কারণ সবুজ সবুজ না আসলে আমার ভালো লাগে না। তো যাই হোক, করলা ভাজিটা হয়ে গেছে। তো আমি এইদিকে নামাই নিয়েছি। তো দেখেন ফাইনাল লুক করলা ভাজি, কালারটা কেমন আসছে দেখেন। করলা ভাজি আমার অনেক বেশি প্রিয়। তো সাথে তরকারিটা রান্না করেছি। তো সবাই ভালো থাকবা, খোদা হাফেজ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবা, আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবা। নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। তো ততক্ষণ সবাই ভালো থাকো, খোদা হাফেজ, বাই বাই, টাটা।